এই হরিহরপাড়া বিধানসভায় 1977 সালের বিধায়ক ছিলেন শেখ ইমজুদ্দিন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন 14,996টি। তিনি তার দর্শক, আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক। আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সেই নবাবের জেলা অর্থাৎ মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভা নিয়ে। এই হরিহরপাড়া বিধানসভায় 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2025 সাল পর্যন্ত কারা বিধায়ক ছিলেন, কোন বিধায়ক কত সালে কতটা ভোট পেয়েছিলেন, কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন, কোন বিধায়ক তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে কত ভোটে এগিয়েছিলেন, সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, এটাই আমি ভীষণভাবে আশাবাদী। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলোই আমাদেরকে আরও উৎসাহ দেয় নতুন নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে। চলুন শুরু করি। আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন এই হরিহরপাড়া বিধানসভায় 1977 সালের বিধায়ক ছিলেন শেখ ইমজুদ্দিন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন 14,996টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 1,697 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 27%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1982 সাল। এই 1982 সালে হরিহরপাড়া বিধানসভার বিধায়ক ছিলেন শেখ ইমজুদ্দিন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন 34,745টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 5,072 ভোটে। শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 39%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1987 সাল। এই 1987 সালে হরিহরপাড়া বিধানসভার বিধায়ক ছিলেন মোজাম্মেল হক। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সিপিআইএম পার্টির পক্ষ থেকে ছিলেন মোজাম্মেল হক। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 38,592টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 10,086 ভোটে। শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন 39%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1991 সাল। এই 1991 সালে হরিহরপাড়া বিধানসভার বিধায়ক ছিলেন সেই মোজাম্মেল হক। সিপিআইএম থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন 44,188টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 1,893 ভোটে। শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 38%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1996 সাল। এই 1996 সালে এখানকার বিধায়ক ছিলেন মোজাম্মেল হক সিপিআইএম থেকে। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 59,804টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 5,786 ভোটে। শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন 42%। তারপরে আমরা দেখে নেব 2001 সাল। এই 2001 সালে হরিহরপাড়ার বিধানসভার বিধায়ক ছিলেন নিয়ামত শেখ। নির্দল প্রার্থী ছিলেন তিনি। টোটাল ভোট পেয়েছিলেন 62,959টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 12,480 ভোটে। শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন 46%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2006 সাল। 2006 সালে বিধায়ক ছিলেন ইনসার আলী বিশ্বাস সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 68,862টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 97 ভোটে। এই ইনসার আলী 2006 সালে হরিহরপাড়া বিধানসভায় তিনি 97 ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছিলেন। দর্শক, তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 45%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2011 সাল। যে 2011 সালে রাজ্যে পালাবদল হয়েছিল, সেই 2011 সালে এই হরিহরপাড়া বিধানসভার বিধায়ক ছিলেন ইনসার আলী বিশ্বাস সিপিআইএম থেকে। অর্থাৎ এই হরিহরপাড়ার মানুষ 2011 সালেও কিন্তু বামেদের জয়লাভ করেছিল। সেই ইনসার আলী বিশ্বাস 2011 সালে এই হরিহরপাড়া বিধানসভায় ভোট পেয়েছিলেন 58,293টি। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 36,000। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 36%।
তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 6,358 ভোটে। এরপর 2016 সাল, সেই 2016 সালে এই হরিহরপাড়ার বিধানসভার বিধায়ক ছিলেন সেই নিয়ামত শেখ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে। নিয়ামত শেখ টোটাল ভোট পেয়েছিলেন 71,502টি। তিনি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 5,003 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 38%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2021 সাল। এই 2021 সালে হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ, তিনি এখনও প্রেজেন্ট বিধায়ক নিয়ামত শেখ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 1,02,660টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 14,066 ভোটে। শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 48%। দর্শক, এবার আমরা দেখে নেব 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2025 সাল পর্যন্ত কোন রাজনৈতিক দল কত পার্সেন্টেজ ভোট পেয়েছে এই হরিহরপাড়া বিধানসভার অভ্যন্তরে। দর্শক, আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করতে পেরেছেন 1977 সালে সিপিআইএম এই হরিহরপাড়া বিধানসভায় ভোট পেয়েছিলেন 11%, 1982-তে 34%, 1987-তে 39%, 91-এ 38%, 1996-এ 42%, 2001-এ 37%, 2006-এ 45%, 2011-তে 36%, 2016-তে 21%, 2021-এ 41% বাম কংগ্রেস জোট করে। দর্শক, তারপরে আমরা দেখে নেব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরটা। 1977 27%, 1982 39%, 1987 29%, 1991 37%, 1996 38%, 2001-এ কোনো ডেটা নেই তাই বলতে পারছি না, 2006-এ 45%, 2011-তে 32%, 2016-তে 35%, 2021-এ জোট করে 41%। দর্শক, তারপরে আমরা দেখে নেব ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরটা। 1982-তে 10%, 1987-তে 4%, 1991-এ 10%, 1996-এ 4%, 2001-এ 2%, 2006-এ ডেটা নেই তাই বলতে পারছি না, 2011-তে 3%, 2016-তে 3%, 2021-এ 9%। তারপরে আমরা দেখে নেব তৃণমূল কংগ্রেস। 2001-এ 3%, 2006-এ 1%, 2011-তে 32%, 2016-তে 38%, 2021-এ 48%। তাদের ভোট ক্রমে কিন্তু বাড়তেই চলেছে। দর্শক, এই হরিহরপাড়া বিধানসভায় শেখ ইমজুদ্দিন তিনি দুবার বিধায়ক ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে, 1977 এবং 1982। মোজাম্মেল হক তিনি 3বার বিধায়ক ছিলেন সিপিআইএম থেকে, 1987, 1991, 1996। নিয়ামত শেখ তিনি 3বার বিধায়ক ছিলেন, 2001-এ একবার নির্দল থেকে, 2016 এবং 2021 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ইনসার আলী বিশ্বাস তিনি 2বার বিধায়ক ছিলেন সিপিআইএম থেকে, 2006-এ একবার, 2011-তে একবার। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, পরিবারকে সময় দেওয়া। আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।